সম্মানিত এলাকাবাসী, আমি ফরিদ আহমেদ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কলম মার্কার প্রার্থী। আমি জন্মেছি তেজগাঁও ফার্স্ট অঞ্চলের নাকালপাড়ায়। আমি পড়াশোনা করেছি তেজগাঁও বয়েজ বিজ্ঞান কলেজ এশিয়া প্যাথেটিক ফার্মাসি থেকে পাশ করে আমি গবেষণার সাথে যুক্ত ছিলাম। মূলত দেশ মাতৃকার জন্য 2011 সালে টিপাই মুখ বাঁধ থেকে আমাদের আন্দোলন শুরু হয় এবং 2014 সালে সুন্দরবন এবং প্রাণ প্রকৃতি আমাদের যে প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদ বাঁচানোর জন্য আমরা পায়ে হেঁটে ঢাকা থেকে রামপাল যাই, 350 কিলোমিটার। আমাদের 8 দিন লাগে পায়ে হেঁটে সেখানে পৌঁছাতে, এবং সেখানে গিয়ে আমরা ইন্ডিয়ান লোকজন পাই এবং সুইডেনের একটি কোম্পানি, একটি ব্যাংক চেয়েছিল এই সুন্দরবন ধ্বংস প্রকল্পের সাথে থাকার জন্য, কিন্তু আমাদের লং মার্চের জন্য সেই প্রকল্পটি ব্যর্থ হয়ে দিল্লির শাসনে এবং দিল্লির কর্পোরেটরা আমাদের এখানে প্রজেক্ট করে, আপনারা জানেন। মূলত সেই সময় যখন আমাদের প্রসন্ন হইতে ফেলে দেয়, তারপর থেকে রাষ্ট্র আমাদের রাজনৈতিক দিকে তৈরি করতে বাধ্য করে। আমরা দেখতে পারি ডিপ স্টেট কতটা ডিপ, কতটা নৃশংস, কতটা নিষ্ঠুর, কতটা বিভৎস। আপনারা জানেন জাতীয় নির্বাচন একটি অর্থের লড়াই। এখানে অর্থের সাথে যারা অর্থের লড়াই হয়, ব্যবসায়ী এবং ক্ষমতাশীল চাঁদাবাজদের একটি লড়াই নির্বাচন। 1991 সাল থেকে যে নির্বাচনের প্রক্রিয়া আমরা পেয়েছি, সেখানে আমাদের বারবার খারাপের মধ্য থেকে কম খারাপকে বেছে নিতে হয়েছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যে পরিবর্তন পেয়েছি, সে পরিবর্তন সরকারে নয়। আমরা একটি সরকার বসিয়েছিলাম পরিবর্তনের জন্য, কিন্তু সে সরকারও ব্যর্থ। কিন্তু আমরা বিশ্বাস করি জনগণ যে মানুষ রক্ত দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে, যারা আহত হয়েছে, তাদের সংখ্যা একদম কম নয়। 3,33,320 জন ভোটারের মধ্যে কমপক্ষে 10% মানুষ রয়েছে যারা দেশের জন্য প্রাণ দিতে পারেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হওয়ার সক্ষমতা রাখেন। আমি বলতে চাই, এখানকার যারা ভোটার তারাই আপনার এই অঞ্চলের প্রকৃত মালিক। আপনাদের মধ্যে যাদের আবাস সংকট রয়েছে, যারা প্রজন্মের পর প্রজন্ম এলাকায় রয়েছেন কিন্তু এখনো বাসা ভাড়া করে থাকেন, তাদের জন্য বলছি, এখানে যে তেজগাঁও এলাকা বলে পরিচিত এলাকাটি রয়েছে, তাকে আমরা কর্পোরেট এলাকা এবং আবাসিক এলাকা ঘোষণা করব, এবং প্রকল্পের মধ্য দিয়ে আপনারা যেভাবে বাসা ভাড়া দেন সেভাবে আপনারা আপনাদের বাসা তৈরির খরচ বহন করতে পারেন। এবং এই ভূমির মালিক আপনারা, যারা এই দেশের জনগণ, ঢাকা 12 আসনের মালিকদের মধ্যে যারা বেকার আছেন, কর্মবিহীন রয়েছেন এবং যাদের ঘরে অটিস্টিক, প্রতিবন্ধী, এটিম অথবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছে, যাকে আপনারা বৃদ্ধাশ্রমে দিতে চান, এমন কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা একটি প্রশিক্ষণের মধ্য দিয়ে বেকারদেরকে দক্ষতা অর্জন করাবো এবং অত্র এলাকায় যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে আপনার সিভিটি উপযুক্ত জায়গায় দিতে পারলে ইনশাল্লাহ কর্মসংস্থান আমরা করতে পারবো। অত্র এলাকায় যারা মাদক ব্যবসা এবং চাঁদাবাজির সাথে যুক্ত আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। যে রাজনীতি এতদিন চলে এসেছে, যে চাঁদাবাজির ধরন এখন চলে এসেছে, তার থেকে আপনাদেরকে বিরত হতে হবে। আপনারা জানেন এখন সবার হাতে হাতে মোবাইল। এই কলঙ্কিত মাদক ব্যবসা এবং চাঁদাবাজি থেকে দুদিন আগে পরে আপনাদের বের হতেই হবে। আপনাদের যারা নেতা এই টাকার অর্থ নিচ্ছেন, যে এই চাঁদাবাজি এবং মাদক ব্যবসার ভাগ নিচ্ছে, তারা আপনার পাপ, আপনার অপরাধ এবং আপনার শাস্তির সঙ্গী হবে না, তারা শুধুমাত্র আপনার টাকার ভাগী হবে। তাই আমি বলবো, আপনারা আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের প্রশিক্ষণের মধ্য দিয়ে সম্মানিত এবং পবিত্র চিত্তসহ উপহার দিব আমি। আমার সাথে যোগাযোগের ঠিকানা আমি নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা একটু দয়া করে লিখবেন 0162448160। আমি আবারও বলছি 0162448160। নির্বাচন একটি অর্থনৈতিক লড়াই বা একটি শোডাউনের লড়াই। আমি কলম মার্কায় দাঁড়িয়েছি, মূলত মানুষের মগজে যে কলোনিয়াল কাঠামো রয়েছে। আমরা দেখি আমাদের এই বাংলা 1757 সালে সবচেয়ে ধনী দেশ ছিল পৃথিবীর, 25% অর্থনীতি বহন করতাম আমরা। ব্রিটিশ আসার পর এখন আমাদের টাই কোট পরিয়ে দিয়েছে নাতিশীতোষ্ণ দেশে। গরমের দেশে আমরা কোট টাই করে এসি ছেড়ে রাখি। আমরা ভাবি এটা আমাদের ব্রিটিশ শিক্ষা, কিন্তু আমরা জানি না যে আমাদের বাংলার যে শিক্ষা রয়ে গিয়েছিল তা
16শো শতাব্দী থেকে 17শো শতাব্দীতে সমগ্র পৃথিবীতে ছড়িয়েছিল, সমগ্র পৃথিবীর মানুষকে শিক্ষিত করেছে। যে ব্রিটিশ আমাদের এখানে এসেছিল, তারা কি বাণিজ্য করছে আপনারা জানেন? তারা মাথা ধোয়ার শ্যাম্পু, কাপড় ধোয়ার শ্যাম্পু, শরীর ধোয়ার জন্য যে সাবান, তা তারা আমাদের এখান থেকে নিয়ে যেত। তারা সামুদ্রিক যাত্রার জন্য আমাদের যে পিঠা, তাকে তারা বিস্কিট হিসাবে নিয়ে যেত। আমরা আমাদের ঐতিহ্য ভুলে যাচ্ছি, আমরা ভুলে যাচ্ছি আমাদের মৌলিকত্ব। আমি ফরিদা আহমেদ কলম মার্কায় নির্বাচনে দাঁড়িয়েছি আমাদের পূর্বপুরুষের সেই বিজয় গাথা ইতিহাসকে সামনে নিয়ে আসার জন্য। আমি ফরিদা আহমেদ কলম মার্কায় দাঁড়িয়েছি বাংলাদেশকে একটি নতুন পথে নিয়ে যাওয়ার জন্য। আমি ফরিদা আহমেদ কলম মার্কায় দাঁড়িয়েছি আপনাদের পাশে সবসময় থাকার জন্য, বিশ্বাস এবং ভরসার রাজনীতি প্রতিস্থাপন করার জন্য। আপনাদের দেখানো পথ এবং আপনাদের মতামত দিয়ে নির্মিত হবে আমার ভবিষ্যতের রাজনীতি। আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।